আমি রিয়াদুল ইসলাম, সেশন 21-22 আরবি বিভাগ। আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আমি হচ্ছে একজন স্বতন্ত্র কেন্দ্রীয় সদস্য প্রার্থী। আর আমার যে প্রার্থিতার যে বিষয়টা, আমি কোনো দলীয় প্যানেলে যাইনি এবং কোনো যে আংশিক প্যানেলগুলো আছে সেখানেও যাইনি। আমি পরিপূর্ণভাবে স্বতন্ত্রভাবে নির্বাচন করছি। এটা ক্লিয়ার। আর আমার ইশতেহার হচ্ছে আমাদের যে শিক্ষার্থীদের যে অধিকার, আমাদের যে অধিকার, এইগুলাই আমার, অর্থাৎ মাই ম্যানিফেস্টো আর রাইটস। আমি প্রথম বর্ষ থেকেই ছাত্রলীগের সেই আমল থেকেই অনেকেই হলের বাইরে থেকে আন্দোলন করছে, কিন্তু আমি হলে থেকেই তাদের সকল নির্যাতন, অত্যাচার, চোখরাঙানিকে উপেক্ষা করে শিক্ষার্থীদের সকল স্বার্থে, আপনারা জানেন তখন ট্রান্সজেন্ডার ইস্যু হয়েছিল, তারপরে আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা ধর্ষণের ঘটনা ঘটছিল স্বামীকে বেঁধে রেখে, এই ধরনের। তারপরে আমাদের যে প্রশাসনিক ভবনের হয়রানি, লাইব্রেরি সংস্কার, এই জাতীয় সকল ধরনের ক্যাম্পাসের অ্যাক্টিভিজম, আমাদের আন্দোলন, আমাদের অধিকারের আন্দোলনে আমি যুক্ত ছিলাম হলে থেকেই। এটা নিয়ে অনেক পোহাতেও হয়েছে আমার, তবুও থেমে যায়নি। জুলাইয়ে ছাত্রলীগের সাথে সরাসরি তাদের সাথে আমাদের যে আন্দোলন চলাকালীন সময়ে যে সংঘর্ষ হয়েছে সেখানেও ভূমিকা পালন করেছি। জুলাই পরবর্তী সময়ে ক্যাম্পাস এবং জাতীয় স্বার্থে সকল ধরনের আন্দোলনে সামনে থেকে কাজ করার চেষ্টা করেছি। আমার আন্দোলন সংগ্রামের ইতিহাস আসলে আজকের না, আমি হঠাৎ করে দাঁড়িয়েও যাইনি অন্যদের মতো। এটা শিক্ষার্থীরা জানে এবং তারা আমাকে চিনে, জানে। সেই জায়গা থেকে আমি আমার উপর ভরসা রেখে, আল্লাহর উপর ভরসা রেখে আমি আসলে প্রার্থিতা ঘোষণা করেছি। আমি আমার আমাদের যে অধিকারগুলো, এখানে সর্বপ্রথম প্রাধান্য দিয়েছি আসলে আমাদের আবাসন ব্যবস্থাকে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেন আজকে 104 বছর আমাদের দেশকে কিন্তু অনেক কিছু এনে দিয়েছে। ব্রিটিশ থেকে মুক্তি দিয়েছে, পাকিস্তান থেকে মুক্তি দিয়েছে, মানে পাক বাহিনীর অত্যাচার থেকে মুক্তি দিয়েছে, স্বাধীনতা এনে দিয়েছে। সর্বশেষ 2024-এ ভারতের আধিপত্যবাদ থেকে আমাদেরকে মুক্ত করেছে। সেখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় নিজের শিক্ষার্থীদেরকে শতভাগ আবাসনের ব্যবস্থা করতে পারে না, শতভাগ আবাসনের ব্যবস্থা করতে পারে না। এই পাশাপাশি স্বাস্থ্যকর আবাসন তো দূরের কথা। তো আমার এখানে শুধুমাত্র ইশতেহার এটা নয় যে শতভাগ আবাসন নিশ্চিত করব, পাশাপাশি স্বাস্থ্যকর আরেকটা বিষয় জানেন যে ছার পোকার যে উপদ্রব আছে, এটা কিন্তু খুবই যন্ত্রণাদায়ক একটা বিষয়। তো আবাসন শতভাগ করার পাশাপাশি স্বাস্থ্যকর, ছার পোকা মুক্ত একটা পরিচ্ছন্ন আবাসন ব্যবস্থা আমি করাই আমার একটা অঙ্গীকার। আর যে বিষয়টা, আমি সর্বপ্রথম আবাসন ব্যবস্থার সমাধানে আমি বোনদের দিকেই নজর দিব। আমাদের যে বোনেরা আছে তাদের হল সংকট, সিট সংকট, এবং একটা ছেলে এসে ক্যাম্পাসে আসলে ঢাকায় এসে যে কোনো জায়গায় থাকতে পারে, যে কোনো একটা আত্মীয়ের বাড়ি চলে যেতে পারে, কিন্তু আমাদের বোনেরা, আমাদের মেয়ে শিক্ষার্থী, তারা কিন্তু যে কোনো জায়গায় গিয়ে উঠতে পারবে না। সো আমি আমাদের বোনদের আবাসনের বিষয়টা সর্বপ্রথম দেখব। পরবর্তীতে যে বিষয়টা আমি গুরুত্ব দেবো সেটা হচ্ছে আমাদের যে ক্যাম্পাসের যে ক্যান্টিনগুলো আছে, খাবারের যে বিষয়গুলো, এখানে আপনার খাবারগুলো সব জায়গাতেই প্রায় অস্বাস্থ্যকর খাবার। খাবারের মূল্য খাবারের মানের তুলনায় একটু বেশি, এবং এই যে খাবারটা, এটা আসলে ভাই আবার সহজলভ্যও না, তো সার্বক্ষণিক পাওয়া যায় না। ধরেন আমার ক্লাস 2টায় শেষ হবে, আমি 2টা শেষ করে গিয়ে আমি ক্যান্টিনে খাবার পাচ্ছি না, আমার ক্যাম্পাসের বাইরে চলে যেতে হচ্ছে খেতে, অতিরিক্ত টাকা খরচ করে। তো এই জায়গা থেকে আমি নিরাপদ পানি, খাদ্যের সহজলভ্যতা এবং এটা সার্বক্ষণিক সহজলভ্য করার অঙ্গীকার পোষণ করি। আর পাশাপাশি এর পরবর্তী যে বিষয়টা, সেটা হচ্ছে খাদ্য বছরের পরেই আসে যেটা চিকিৎসা। আপনি জানেন আমাদের একটা শহীদ মর্তুজা বশির মেডিকেল সেন্টার আছে, এটাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা মজা করে বলি যে প্যারাসিটামল মেডিকেল। আর কি, গেলেই একটা প্যারাসিটামল ধরায় দেয়, একটা এই যে অ্যান্টাসিড ধরায় দেয়। তো আমার অঙ্গীকার হচ্ছে আমি আমাদের এই মেডিকেল সেন্টারকে বাংলাদেশের সর্বাধুনিক মেডিকেল সেন্টারে পরিণত করতে চাই। এখানে দেশের অভিজ্ঞ যারা মেডিকেল বিশেষজ্ঞ আছেন, ডক্টররা আছেন, তাদের মাধ্যমে সেবা প্রদান, সকল ধরনের চিকিৎসা, অপারেশন, পরীক্ষা যেটাই বলেন, সকল ধরনের ব্যবস্থা থাকবে। এবং
হল এবং একাডেমিক এরিয়ায় আমাদের কোনো প্রাথমিক চিকিৎসা বলতে ফার্মেসির কোনো ব্যবস্থা নেই। আমি হল এবং একাডেমিক এরিয়াগুলোতে এই ফার্মেসি এবং চিকিৎসা দ্রব্যাদি যে প্রাথমিক যে বিষয়গুলো এগুলো নিশ্চিত করার আর অঙ্গীকার পোষণ করি। পরবর্তীতে যেটা আসে সেটা হচ্ছে আপনার আমাদের যে শিক্ষা ব্যবস্থা। আসলে দেখেন এই অবকাঠামোগত উন্নয়ন সব কিছু একটা অভ্যুত্থান হয়ে গেল, এখনও কিন্তু সেই পুরনো ফ্যাসিবাদী আমলের শিক্ষা কাঠামোটা রয়ে গেছে, যেটা থাকলে আসলে আমাদের আসলে মূল যে পরিবর্তন সেটা আসলে আসা সম্ভব না। সেই জায়গা থেকে আমি আমাদের মানে রাষ্ট্রের এবং বিশ্ববিদ্যালয়ের পরিপূর্ণ শিক্ষা ব্যবস্থার সংস্কারের মাধ্যমে একটা নৈতিক যুগোপযোগী আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেটা সামনের যুগে সামনের শতকে পুরো বিশ্বকে নেতৃত্ব দেবে আমাদের বিশ্ববিদ্যালয় এবং বিশ্ব মানবতার সেবায় যেটা কাজে আসবে। বিজ্ঞান বলেন, সামাজিক কার্যক্রম বলেন, সংস্কৃতি বলেন, সব জায়গাতে। এবং পরবর্তী যে বিষয়টা নৈতিকতার যে বিষয়টা আসে, আপনারা লক্ষ্য করলে দেখবেন যে বিদেশের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এবং রাষ্ট্রের অধীনে তারা অনেক নৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলে, যেখান থেকে আসলে একজন মানুষ লেখাপড়া শিখে মানে একটা কাঠামোর ভিতর দিয়ে গিয়া চাকরি পেয়ে গেল, একটা জব পেয়ে গেল, রাষ্ট্রে একটা দায়িত্ব পেল, তার থেকে কিন্তু আমরা বেশি এখন দেখতেছি আমাদের দেশটা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছে, কারণ আমাদের দেশে কোনো নৈতিক প্রতিষ্ঠান নেই। আমাদের যখন এই যে বিশ্ববিদ্যালয়ের যে পদগুলো ঘোষণা হয়েছিল ডাকসুর, তখন আমি প্রস্তাব করছিলাম যে আমাদের এখানে একটা ধর্মীয় নৈতিক একটা সম্পাদক এই জাতীয় একটা পদ রাখা উচিত, কিন্তু তারা এটা রাখতে ব্যর্থ হয়েছে। কেন হয়েছে এটা আমি জানি না। তো আমি এই সেক্টরে কাজ করব, লেখাপড়ার পাশাপাশি নৈতিকতার উন্নতি সাধনে যত ধরনের পদক্ষেপ গ্রহণ করা লাগে আমি এটা নিব ইনশাল্লাহ। এবং আরেকটা বিষয় আপনি দেখেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে হিজাব ইস্যুটা, মানে আমাদের বোনদের স্বাধীনতার যে বিষয়টা। সেখানে আপনি দেখেন আমাদের বিশ্ববিদ্যালয় বরাবরই লক্ষ্য করেছেন যে হিজাব নিয়ে মানে সহপাঠী মানে শিক্ষকের কাছ থেকে অপমানিত হতে হয়, শিক্ষকরাই লাঞ্ছিত করে আমাদের বোনদেরকে। তো আমি আমাদের দেশের যে মূল্যবোধ, আমাদের ক্যাম্পাসের যে একটা মূল্যবোধ আছে, আমাদের দেশীয় যে একটা ঐতিহ্য আছে, এটার ঐতিহ্যের অংশ হচ্ছে আমাদের বোরকা, হিজাব, দাড়ি, টুপি, এইগুলা এটা মানে একটা অবিচ্ছেদ্য অংশ। আমি এই বিষয়টাকে পুনরায় আমাদের দেশের সেই সম্মান এবং মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে চাই, যাতে ক্যাম্পাসে না পুরো দেশে এটার জন্য কেউ আর লাঞ্ছিত না হয়। সর্বোপরি আমাদের ক্যাম্পাসে আমাদের শিক্ষার্থীরা দেখবেন যে অধিকাংশ আমরা নিম্নবিত্ত পরিবার থেকে, আমি নিজেই, আমরা কিন্তু অনেক সময় অর্থভাবে অনেকে দুই এক তো খেয়ে থাকে, এটা আসলে মানে ইয়ার কিছু না। তো এখানে আমি একটা বিনা সুদে শিক্ষার্থীরা ঋণ গ্রহণ করবে, ট্রাস্ট গঠন করব বিশ্ববিদ্যালয়ে বিনা সুদে একেবারে। এবং অনেকেই শিক্ষার্থীরা হচ্ছে টাকা জমা করতে চায়, তাদের জন্য এই প্ল্যাটফর্ম থাকবে, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা শিক্ষার্থী কল্যাণ ট্রাস্ট গঠন করতে চাই। পাশাপাশি আমার একটা বিশেষ ইচ্ছা আছে, এটা অনেকের কাছে গুরুত্বপূর্ণ নাও মনে হতে পারে, একটা বিষয় এটা হচ্ছে আপনার আমাদের যে বিবাহিত ভাই বোনেরা আছে অনেক আমাদের ক্যাম্পাসে, তাদেরকে বাইরে থাকতে হয়, জ্যাম, গাড়ি ভাড়া, রিক্সা ভাড়া, বাইরের অতিরিক্ত টাকা দিয়ে খাবার কিনে খাওয়া সহ, মানে যে বাড়ি ভাড়া, যে মেস ভাড়া তো অতিরিক্ত দিতে হয়, মানে সর্বোপরি তাদের ভোগান্তির কোনো সীমা নেই। আসলে এটা আমার একটা অঙ্গীকার, আমি সর্বোচ্চ চেষ্টা করব আমাদের বিবাহিত ভাই বোনদের জন্য ক্যাম্পাসে একটা ভবন আনার, আধুনিক সকল সুযোগ সুবিধা সম্পন্ন। এবং এটা এরকম নয় যে তারা সাধারণ যে শিক্ষার্থীরা আছে, মানে যারা সিঙ্গেল আর কি, তারা যে হলে থাকে যে সুযোগ সুবিধা ভোগ করবে, তার থেকে অতিরিক্ত তারা যে সুযোগ সুবিধাটা নিবে তার জন্য ন্যূনতম একটা বিল পরিশোধের ব্যবস্থা সেখানে থাকবে। তো এই ধরনের সকল ধরনের মানে শিক্ষা, সংস্কৃতি, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সকল ধরনের একটা নিরাপত্তার ক্ষেত্রে আমি বিশ্ববিদ্যালয়ের আমাদের পরিবহন যে ব্যবস্থা দেখেন, এখানে মানে একেবারে গুলিস্তানের মতো অলওয়েজ সব ধরনের যানবাহন চলাচল, এটা আমাদের নিরাপত্তার জন্য একটা হুমকি। আমি এখানে একটা পদক্ষেপ নিতে চাই, সেটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে কিছু ড্রেস কোডযুক্ত চালক থাকবে, পরিবহন চালক থাকবে এবং কোডযুক্ত আপনার পরিবহন থাকবে, এর বাইরে কোনো পরিবহন এখানে প্রবেশ করতে পারবে না, জরুরি প্রয়োজন বা ওই বিষয়গুলো, অ্যাম্বুলেন্স, এই বিষয়গুলো বাদে। এ ধরনের আমি একটা পদক্ষেপ গ্রহণ করতে চাই আমাদের নিরাপত্তার স্বার্থে, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে। এবং একটা বিষয় লক্ষ্য করেছেন, আমাদের ক্যাম্পাসে আসলে আমাদের এক বড় ভাই মজা করে বলছিল যে মেয়েদের নিরাপত্তার সাথে তাদের হলগুলো দিচ্ছে ক্যাম্পাসের বাইরে। তো এই যে বিষয়টা, আমাদের যে মেয়ে শিক্ষার্থীদের যে হলগুলো বাইরে আছে, সেই শিক্ষার্থী যাতায়াতের জন্য সর্বোচ্চ
মানে নিরাপত্তার সহিত যে যাতায়াত ব্যবস্থাগুলো, পরিবহন ব্যবস্থাগুলো নেওয়া উচিত সেগুলো নিব, এবং পরবর্তীতে যে বাজেটগুলো আসবে মেয়ে শিক্ষার্থীদের জন্য সেগুলো ক্যাম্পাসের ভেতরেই করার জন্য আমি কাজ করে যাব। সর্বোপরি আমাদের বিশ্ববিদ্যালয়কে আগামী শতকের বিশ্বের নেতৃত্বের স্থানে আমি প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখি। আমাদের নবাব স্যার সলিমুল্লাহ, আমাদের নবাব আলী চৌধুরীরা যে স্বপ্ন নিয়ে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, সেই স্বপ্নের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে আমার অঙ্গীকার।